আপনি তো যেহেতু কমিটিতে ছিলেন, নিশ্চয়ই আপনার কাছে এটা আপনি হয়তো দেখেছেন বা জানবেন যে স্কুল সার্ভিস কমিশন, বারবার করে একটা জিনিস বলা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন কোনো ডাটা, আদালত কিন্তু যখন ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হচ্ছিল, বিচারপতি দেবাংশু বসাক কিন্তু বারবার করে এসএসসির কাছে কিন্তু ডাটা চেয়েছিল যে তোমাদের কাছে কি আছে, তোমরা সেই রিপোর্টটা দাও, কারা যোগ্য কারা অযোগ্য, তোমাদের কাছে তো নিশ্চয়ই একটা লিস্ট আছে। এইখানে কিন্তু আমার মনে আছে সুতনু পাত্র তিনি মাঝখানে হাল ছেড়ে দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমি বারবার করে স্কুল সার্ভিস কমিশন আমাকে ডাটা যদি না প্রোভাইড করে আমি আদালতকে কি দেব। আপনি কমিটিতে ছিলেন, আপনি তো নিশ্চয়ই হয়তো দেখেছেন যে সত্যি কি স্কুল সার্ভিস কমিশনের কাছে কোনো ডাটাই ছিল না বা নেই, নাকি ওদের সার্ভারে কোনো না কোনো একটা ডাটা আছে যেটা কোথাও বিকৃত করা হয়েছে? শুধুমাত্র সিবিআই এর ডাটার ভিত্তিতেই কি হাইকোর্ট এবং পরবর্তীতে শীর্ষ আদালত এই নির্দেশ দিচ্ছে, নাকি সুপ্রিম কোর্ট যে কোনো কিছুই নেই রাজ্যের কাছে বা স্কুল সার্ভিস কমিশনের কাছে? আপনি কমিটিতে থেকে আপনার কাছে কি এসেছিল, মানে আপনি কি দেখেছিলেন? না, আমরা তো ডাটা পেয়েছিলাম। হ্যাঁ, আপনি বলতে পারেন ওএমআর এর ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও বলা হয়েছিল ওএমআর সব ডিস্ট্রয় হয়ে গেছে, কিন্তু মানে আদারওয়াইজ অন্যান্য যা নাম যেগুলো বা যেগুলো আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল বা যারা দেখেছি তারা কোনো কমিটি মানে সাবসিকুয়েন্টলি যারা মানে তাদের কাউন্সিলিংয়ে ডাকা হচ্ছে কিন্তু তারা প্র্যাকটিক্যালি রিটেনও পাস করেনি, এগুলো তো আমরা নিজেরাই দেখেছি, আমরা ডিটেক্ট করেছিলাম যে এই 1100 অ্যারাউন্ড। এখানে আমি আপনাকে একটু আমরা 1100 অ্যারাউন্ড পার্সেন্ট যে আমরাই তো ডিটেক্ট করে নাম দিয়ে দিয়েছিলাম। তাহলে কেন বাছা গেল না, যোগ্য অযোগ্য তাহলে কেন নির্ধারণ করা গেল না? আপনি বলছেন যে স্কুল সার্ভিস কমিশনের কাছে একটা ডাটা ছিল, তাহলে কেন যোগ্য অযোগ্য কোথায় আটকালো, কোন জায়গাতে? সিবিআই তো একটা তাদের তদন্ত থেকে তো তারা একটা জিনিস বলছে যে এই সংখ্যক 6297 হোয়াট এভার, এই যে একটা সংখ্যা, এই এতজন র্যাঙ্ক জাম্প ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট, এটা এসএসসি বলছে ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট, এরা বেআইনি পথে নিযুক্ত হয়েছে। আপনি বলছেন ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, স্কুল সার্ভিস কমিশনের কাছে ডাটা ছিল, তাহলে কেন যোগ্য অযোগ্য করা গেল না, পরিষ্কার স্বচ্ছ হলো না জায়গাটা? আপনি যদি দেখেন ডাটা যদি না থাকে 6000 লোকই বা ডাটাটাই এলো কোথা থেকে? এক্স্যাক্টলি সেই প্রশ্নটা, সেটাই এলো কোথা থেকে? সে তো কোনো ডাটা খুঁজেই তো বার করেছে, সে তো এমনি আকাশ থেকে কিছু বার করেনি, ডাটা খুঁজেই তো পেয়েছে, যে স্পেসিফিক করেছে। এই যে টেন্টেড ক্যান্ডিডেটস বলছে, তার মানে তাদের নাম ডিটেলস সবই আছে, তবেই তো টেন্টেড হচ্ছে, তবেই তো তার ক্ষেত্রে আরো ডিরেকশন যেটা ফ্রম সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট এত হার্শ, সবার ক্ষেত্রে তো এত হার্শ ডিরেকশন নেই যে টাকা ফেরত দাও বা অ্যালং উইথ ইন্টারেস্ট বা তারা সাবসিকুয়েন্টলি কোনো সিলেকশনে বসবে না। সে তো স্পেসিফিক্যালি মার্কড যে এরা টেন্টেড, তো স্পেসিফিক্যালি মার্ক যদি টেন্টেড হয় তো ফ্রম ডাটা কালেকশন থেকেই তো পেয়েছি, বাকিটাও নিশ্চয়ই সেখান থেকেই পাওয়া সম্ভব। একটা প্রশ্ন, জিনিসটা হওয়া উচিত ছিল আমার মনে হয়। তাহলে বলা যায় যে কোথাও স্কুল সার্ভিস কমিশন তার মানে এখনো পর্যন্ত সেই ইয়েটা করে যাচ্ছে, হাইড অ্যান্ড সিক, একটা কোথাও একটা খেলা করা, তারা কোথাও এদের সাথে সামনে একটা দেখানো হচ্ছে যে আমরা যোগ্যদের পক্ষে রয়েছি, অথচ যখন আদালত বারবার করে ডাটা চাইছে যে তোমরা তথ্য দাও, তখন সেখানে আদালতকে কেন স্কুল সার্ভিস কমিশন দিচ্ছে না? তাহলে কোথাও স্কুল সার্ভিস কমিশন একটা খেলা, মনে হয় না যে একটা খেলা করছে? আপনি যেহেতু কমিটিতে ছিলেন, আপনি আরো ভালো করে বলতে পারবেন এই জায়গাটা। অ্যাকচুয়ালি আপনি যদি এভাবে দেখেন, সত্যি তো মানে এ তো ডিভিশন বেঞ্চ থেকেই হয়ে আসছে, ডিভিশন বেঞ্চেও তো জাস্টিস বসাকের ডিভিশন বেঞ্চেও তো ডাটা রেগুলারলি চাওয়া হয়েছে। কোনো সময় যদি পরিষ্কার যদি একটা চিত্র না ওঠে, ভুল ঠিকটা পরের ব্যাপার, কিন্তু সেটা তো একটা না একটা সময় সেটা তো ক্লিয়ার করতে হবে। যদি ক্লিয়ারেন্সটাই আলটিমেটলি না হয়, তাহলে তো সুপ্রিম কোর্টে ওই যে বলছে হাত পা বাঁধা হয়ে যাচ্ছে এই অর্ডার দেওয়া ছাড়া, তার মনে হচ্ছে পুরো নিয়োগটাই অবৈধ। কিন্তু হয়তো আমি তো বলছি প্রত্যেকটা লোকই তো অবৈধভাবে নিয়োগ পায়নি। আমি এই জায়গায় অনেক লোকই তো স্বচ্ছভাবে নিয়োগ পেয়েছে। অ্যাডভোকেট ব্যানার্জি, এই জায়গায় আমি 27 নম্বর পয়েন্টটাতে একটু, আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত, শেষের দিকে দুটো পয়েন্ট আপনার কাছে আমি হাইলাইট করতে চাই, যে সুপ্রিম কোর্টের অর্ডার থেকে আপনাকে আবার আমি পড়ে শোনাচ্ছি। 27 নম্বর পয়েন্টে সুপ্রিম কোর্ট লিখছেন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন however submits that the affidavit dated on 27th of September 2022 was filed before they had access to the status report of the CBI and the details gathered pursuant to their investigation.
including the scanned mirror copies of the OMR sheets. The data which has now come to light allows segregation of meritorious candidates from those appointed illegally. Therefore, SSC argues that the entire selection process should not be annulled. তাহলে SSC কিন্তু বলেছে যে তাদের পক্ষে পসিবল কিছু একটা হিন্ট তারা দিয়েছে, কিন্তু মজার বিষয় হলো তারপরের পয়েন্টটাতে লেখা আছে অর্ডারে, we may have accepted their argument. We may have accepted their argument if SSC had the original physical OMR sheets or mirror copy of the OMR sheets. However, SSC accepts that they did not. মানে এই জায়গায় দাঁড়িয়ে SSC তারা বলছে যে পুরোটাকে যেন টার্মিনেট না করে দেওয়া হয় প্যানেলটা, কিন্তু তারা মানে যে এভিডেন্স বা ওএমআর শিট বা সেটা তারা দেখাতে পারেননি, এবং তার ফলে সুপ্রিম কোর্টের কাছে আর কোনো অপশন ছিল না পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া ছাড়া। আলটিমেটলি এইটাতেই বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে। এক্স্যাক্টলি, আপনি যে সেটাই আপনাকে বলছি, যদি আলটিমেটলি এসএসসি তো নিজেও জানে যে সবাই অবৈধ নয়, সেই জন্যই তো পুরো প্যানেলটা টার্ন ডাউন করতে তারা বারণ করছে, কিন্তু তার তো স্পেসিফিক ডিটেলসটা দিতে হবে যে না আমরা এই অবধি আমরা ভুল হয়েছে বা এই অবধি ঠিক হয়েছে, যেটাই হোক। আরে আলটিমেটলি ইট ইজ প্রুভড যে এগুলো ইলিগালি অ্যাপয়েন্টেড। এখন এটা নিয়ে হাইড অ্যান্ড সিক করেও তো লাভ নেই। এবারে আমি জানি না কত এই ফিগারটা হয়তো অনেক বড়, সেই জন্য বলতে অস্বস্তি পাচ্ছে কিনা, 6,000 7,000 অবধি হয়তো চুপ করে থাকছে, এরপরে যদি এটা 14,000 চলে যায় সেটা সত্যি তখন বিপজ্জনক। আমার শেষ প্রশ্ন, আপনি যেটা আশঙ্কা প্রকাশ করছেন যে ফিগারটা হয়তো অনেক বড়, তারা কোন মানে যেটা এই আলোচনার মধ্যে দিয়ে মানুষ বারবার প্রকাশ পাচ্ছে যে কোথাও একটা লুকোনো হচ্ছে, ডেটা লুকোনো হচ্ছে বা নাম্বারটা লুকোনো হচ্ছে, এবং আলটিমেটলি যে ওনার্সটা সেটা এসএসসির ওপরই আসছে, এবং সিবিআইও তো ইনভেস্টিগেট করলো, সুতরাং তাদের কাছেও কিছু তথ্য থেকে থাকবে। তারা তো লাস্ট ইনভেস্টিগেটিং এজেন্সি, এর আগে যত ইনভেস্টিগেশন হয়েছে সেটা বাক কমিটির রিপোর্ট থেকে শুরু করে বাকি সবকিছুই তাদের কাছে আছে, আমরা আশা করে নিচ্ছি, ধরেই নিচ্ছি। তার ইনভেস্টিগেশন রিপোর্টের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট আজকে এই জাজমেন্টে উপনীত হয়েছে। আমার শুধু এই একটা জায়গায় জানার যে এই যদি অবস্থা হয় কোথাও গিয়ে কি আপনি মনে করেন, মানে আমরাও এটা এখনো জানি না যে এসএসসির তরফ থেকে ডেটা আসছে না বলে বলা হচ্ছে বা নেই এই মুহূর্তে, তাহলে কি এই ডেটা হাফিস, মানে এটা কি পুরোপুরি মুছে দেওয়া হয়েছে, কোথাও কোনো রকম কপি বা তার কোনো রকম ডেটাকে সিকিউর করা সেভ করার কোনো জায়গায় নেই, কোনো রকম ভাবে রিট্রিভ করা সম্ভব নয়, এরকম কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে নাকি, মানে এরকম কোনো টেকনিক্যাল গ্রাউন্ড তৈরি হয়েছে নাকি আছে সবই দেখানো হচ্ছে না, লুকিয়ে রাখা হচ্ছে কোনো অন্য কোনো কারণের জন্য?